একটি রিফাইন্ড বা পরিশোধিত ধোঁয়া মোছা ঘষা দেওয়া আওয়ামী লীগ আসছে, এটি প্রায় নিশ্চিত বলা যায়। কে আসছে তাহলে? সোহেল তাজ আসছে, নাকি গোলাম মাওলা রনি আসছে, নাকি ছাত্রলীগ করা সেই অতীতের দেলোয়ার শিকদার আসছে? তিনজনের একজন হয়তোবা রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে আসতে পারে। পেছন থেকে এটাকে কলকাঠি নাড়বেন সাবের হোসেন চৌধুরী। আপনারা খেয়াল করেছেন, সাবের হোসেন চৌধুরী অ্যারেস্ট হওয়ার 2-3 দিনের মধ্যেই তিনি জামিন পেয়েছেন। সেই থেকে আলোচনা এগিয়ে যাচ্ছে। সোহেল তাজের সাথে সম্প্রতি প্রধান উপদেষ্টা যে সাক্ষাৎ করেছেন, তারপরে আলোচনাটা আরেকটু ঘনীভূষিত হয়েছে। এর মধ্যে আবার নাহিদ ইসলাম, সার্জিস আলম, নাসির উদ্দিন পাটোয়ারি এরা বলেছে কোনোভাবেই কোনো ফরম্যাটেই আওয়ামী লীগকে রাজনীতি ফিরতে দেয়া হবে না। একবার নয়, কয়েকবার বলেছে। সব কিছু মিলিয়ে ব্যাপারটি একটি ফরম্যাটে এসে যায় যে রিফাইন্ড একটি আওয়ামী লীগ আসছে। এখন এক্ষেত্রে বাংলাদেশের যারা রক্ত দিয়েছে রাস্তায় শেখ হাসিনাকে তাড়াবার জন্য, তাদের রক্ত কতটা বৃথা গেল, কতটা সফল হলো, সেটি আলোচনার বিষয় কিন্তু রাখে। তবে সেই বিষয়ে আমরা এখন আলোচনা করছি না। সম্প্রতি সোহেল তাজকে নিয়ে যখন আলোচনা তুঙ্গে, তখন মানুষ যদি বুঝে ফেলে তাহলে ইউনূস সরকারেরও যেমন বিপদ আছে, তেমনি একইভাবে এই সোহেল তাজের জন্য বিপদ আছে। যে কোনো সময় সে মাইর খেতে পারে, দৌড়ানি খেতে পারে, দাবড়ানি খেতে পারে। তাকেও হয়তোবা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের মতো সেই পালিয়ে ইন্ডিয়া চলে যেতে হতে পারে। কারণ সোহেল তাজের পরিবার পুরো কিন্তু ইন্ডিয়ান ওরিয়েন্টেড পরিবার। এখন স্বরাষ্ট্রমন্ত্রী কামালের কথা, সাবেক অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের কথা আমি কেন বললাম? কারণ কামালও সেই কসাই, আর সোহেল তাজও কিন্তু স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল। তার সময় বিডিআর হত্যা হয়েছে, আর কামালের সময় গণহত্যা হয়েছে। কামাল বলেছে যে একটা মারলে একটি যায়, আরগুলো দাঁড়িয়ে থাকে, বাকিগুলো দৌড়ে চলে যায় না। আর সোহেল তাজ বলেছিল বিডিআর বিদ্রোহের ব্যাপারে আমি কিছু জানি না, বিদেশ চলে গেছে সে। এখন কথা হলো, এটা তো মানুষ জেনে গেলে সমস্যা আছে। সোহেল তাজের বিপদ আছে, পুরো আওয়ামী লীগের বিপদ আছে। এক সময় গোলাম মাওলা রনি 2021 বা 22 সালে বলেছিল যে আওয়ামী লীগ যদি কখনো বিপদে পড়ে তাহলে তিনি আওয়ামী লীগের দায়িত্ব নিতে চান। এখন তিনি ভয় পেয়ে গিয়েছেন, কিন্তু ভয় পেয়ে গিয়েছেন, দায়িত্ব মানসিকভাবে যে দায়িত্ব সেটা কিন্তু ছেড়ে দেননি। কারণ যখনই দেখা গেছে সোহেল তাজ সামনে আসছেন আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে, তখন এটা তো মানুষ বুঝে গেছে, এটাকে ধামাচাপা দিতে হবে। এই ধামাচাপা দেওয়ার বিষয়টি গোলাম মাওলা রনির একটি সাক্ষাৎকার নিয়েছিল একটি টেলিভিশন চ্যানেল, প্রাইভেট টেলিভিশন চ্যানেল। তখন তিনি সোহেল তাজের দিকে মানুষের ক্ষোভ যেন না যায়, সেই জিনিসটি তিনি বলার চেষ্টা করেছেন যে সোহেল তাজ রাজনীতি বুঝে না। সোহেল তাজ যদি রাজনীতি নাই বুঝতো তাহলে শেখ হাসিনা তাকে ডেকে এনে এমপি বানাতো না, আবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বানাতো না। সোহেল তাজ এটা বলে, গোলাম মাওলা রনি এই কথাটি বলে সোহেল তাজকে আড়াল করার চেষ্টা করেছে। এরপরে তার কোনো জ্ঞান নেই, মানে সোহেল তাজের কোনো জ্ঞান নেই। এমনকি ব্যারিস্টার ফুয়াদ এটা নিয়ে কথা বলেছে যে সোহেল তাজ হয়তো বা রাজনীতিতে আসছে। ব্যারিস্টার ফুয়াদের রাজনৈতিক বিশ্লেষণ কিন্তু চমৎকার। রাজনৈতিক বিশ্লেষণ কখন চমৎকার হয়? যখন আপনি পরিস্থিতিকে রিড করতে পারবেন, পুরো অ্যানালাইসিস করতে পারবেন, তখন আপনার বলাটাও সুন্দর হবে এবং মানুষের পালসের সাথে সেটা কিন্তু খুব ভালোভাবে মিলে যাবে। ব্যারিস্টার ফুয়াদ সোহেল তাজের এই ব্যাপারটি অ্যাড্রেস করেছেন প্রথম, যে সোহেল তাজকে দিয়ে হয়তো বা রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে আসতে হতে পারে। সাবের হোসেন চৌধুরী আছে, তারপরে আমাদের শিরিন শারমিন আছে, এদিকে ভৈরবে আছে চরিত্রহীন আব্দুল হামিদ, এদেরকে দিয়ে একটা রিফাইন্ড আওয়ামী লীগ চলে আসতে পারে। সামনে থাকবে সোহেল তাজ তরুণ নেতৃত্ব হিসেবে, যদিও তার বয়স এখন তরুণ নাই, তার বয়স 54 থেকে 57 বছর হয়ে গিয়েছে। এই ফুয়াদ ব্যাপারটা আনছেন। এখন গোলাম মাওলা রনি বলছেন ফুয়াদের এটা সময় নষ্ট হচ্ছে। ফুয়াদ এটা বলে সময় নষ্ট করছেন, কারণ সোহেল তাজের এই জ্ঞান নেই, সোহেল তাজের জ্ঞান ফুয়াদের সমান নয়। অর্থাৎ ফুয়াদকে তিনি জ্ঞানের দিক দিয়ে এগিয়ে রেখে ফুয়াদকে পাম দিয়েছেন যেন ফুয়াদ এই বিষয় নিয়ে কথা না বলে। এবং 91 সাল থেকে 2024 সাল পর্যন্ত যেই পরিস্থিতিতে গেছে আওয়ামী লীগ এখন আরও খারাপ পরিস্থিতিতে আছে। সেই খারাপ পরিস্থিতির দিকেই নেতৃত্ব দিতে হবে সোহেল তাজকে। এই জিনিসটি এড়িয়ে গিয়েছেন এই গোলাম মাওলা রনি। সবাই ধরেন আওয়ামী লীগের এখন সবাই পলাতক। ওই যে সুন্নতে খতনাটার কথা বলেছেন, যে একটা ছেলেকে যখন সুন্নতে খতনা করার জন্য তার সেই হ্যাজার্ড সিট, এটাকে হ্যাজার্ড বিপজ্জনক সিট বলা হয়, কারণ এটাই হলো এমন একটা সিট ছেলেদের জন্য বা পুরুষদের জন্য
জীবনে একবার হলেও যে কোনো ছেলে বলেছে যে আমার সুন্নতে খতনা করিও না বা কান্নাকাটি, সুযোগ পেলে পালিয়ে যেত এবং মনে মনে ভেবেছে আমি যদি মেয়ে হতাম কতই না ভালো হতো, আজ আমার এই সুন্নতে খতনার জন্য এত কষ্ট করতে হতো না। তো এই পরিস্থিতিতে মানে যে কোনো মেয়েকে জিজ্ঞেস করবেন যে সে তার ছোটবেলায় তার বন্ধুকে বা ছোট ভাইকে, মামতো ভাই, ফুয়াতো ভাইকে দেখেছে কিনা যে তার মামাতো ভাইকে সুন্নতে খতনা করা হচ্ছে। এবং একটা মেয়ের জন্য এটা হলো সবচেয়ে গৌরবের, তাকে এই কষ্ট করতে হয় নাই। এবং এটা দেখে মেয়েরা খুব আনন্দ বোধ করতো, একটা ছেলেকে সুন্নতে খতনা করানো হয়েছে, সে আড়ালে আড়ালে থাকতেছে, লুকিয়ে লুকিয়ে থাকতেছে, লজ্জা কারোর সামনে আসছে না। আওয়ামী লীগের অবস্থা হয়েছে এখন এরকম, পালিয়ে যাওয়া, আড়ালে থাকা, দূরে থাকা। এটা বলে গোলাম মাওলা রনি আওয়ামী লীগের অপরাধগুলোকে ছোট করেছেন, কারণ সুন্নতে খতনা একটি অমোঘ পরিণতি, স্বাস্থ্যের জন্য ভালো। আর আওয়ামী লীগের এখন পালিয়ে যাওয়া, পলাতক থাকাটা হলো একটা অপরাধ, ক্রাইম, গণহত্যার কারণে তারা পালিয়ে আছে আমাদের কাছ থেকে, ভয়ে তারা পালিয়ে আছে। অথচ তারা আবার এসে মারবে, আমাদেরকে হত্যা করবে, দেখিয়ে দিবে, এইসব বলে বেড়াচ্ছে। তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই। তারা যে এত ভয়াবহ একটি কাণ্ড করেছে, চুরি, লুটপাট, ধর্ষণ, গণহত্যা করেছে, এই ব্যাপারে তাদের কোনো নেই। আরেকটা ব্যাপার হলো, আওয়ামী লীগের এখন নেতৃত্ব দিতে পারে, এখন প্রিয় মুখ আছে এরকম এই সোহেল তাজি আছে, আর গোলাম মাওলা রনি আছে। গোলাম মাওলা রনি বিএনপির সাথে থেকে আসলে নিজের একটা ভ্যালু অ্যাড করেছে। সে আওয়ামী লীগ করবে, এখানে কোনো সন্দেহ নেই, যদি আওয়ামী লীগ ফিরে আসতে পারে। তবে আওয়ামী লীগ ফিরে আসবে কিনা এটা নিয়ে আমার মতো জনগণের তো একটা পরিকল্পনা আছে, সেটাও তো আমরা বাস্তবায়ন করতে চাইবো, তাই না? এখন রনিকে প্রশ্ন করা হয়েছিল সেই টকশোতে, যে সাক্ষাৎকারে, যে আপনি কি আওয়ামী লীগের হাল ধরতে রাজি কিনা। তখন গোলাম মাওলা রনি ভয় পেয়েছে, বলছে না, আওয়ামী লীগের এখন যে অবস্থা তাতে আমি খুব আরামে আছি। কারণ আমি যে কোনো, আওয়ামী লীগ বলেন, আসাদুজ্জামান কামাল বলেন, শেখ হাসিনা বলেন, আর তারেক রহমান বলেন, সবাই গোলাম মাওলা রনি হতে চাইবে। কেন? তারেক রহমানকে 81 সালের জিয়া হত্যার বিভৎস সহ্য করতে হয়েছে, শেখ হাসিনাকে 75-এর বিভৎস দৃশ্য সহ্য করতে হয়েছে, আত্মীয় হারানোর। এখন গোলাম মাওলা রনিকে যদি কেউ বলে তোমার বাবা মাকে মেরে ফেলা হবে, ভবিষ্যতে তোমাকে প্রধানমন্ত্রী করা হবে, এটা কি গোলাম মাওলা রনি মেনে নেবে না? এটাই তিনি মূলত বলতে চেয়েছেন। অর্থাৎ সবার চেয়ে তিনি ভালো আছেন। ফুয়াদ, মঞ্জু, রনি এরা মূলত বয়স কাছাকাছি হবার কারণে গোলাম, এই যে আগে এক সময় জামায়াত ইসলাম করতো মুজিবুর রহমান মঞ্জু, এরকমই নাম হবে, শিবিরের সভাপতি ছিল সে, ব্যারিস্টার ফুয়াদ, তারপরে আপনার গোলাম মাওলা রনি, বেশ এরা মূলত একইভাবে, তারপরে আপনার সোহেল তাজ একইভাবে আওয়ামী লীগের পক্ষে বা বিকল্প শক্তি হিসাবে দাঁড় করার চেষ্টা করেছে। 21-22 সালে সে বিএনপির আওয়ামী লীগের বিপদের সময় সাধারণ সম্পাদক হওয়ার জন্য বলেছিল। তো আওয়ামী লীগের যে ফিরে আসা, গোলাম মাওলা রনিদের সম্ভাবনা, ফুয়াদের বলা, মঞ্জুর ভাষ্য বা আপনার সোহেল তাজের নেতৃত্ব দেওয়া, এই বিষয়গুলো আপনাদের কেমন লাগে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।